হ্যালো বন্ধুরা, আজকে করব লাউয়ের পায়েস। শীতকালে লাউয়ের পায়েস দারুণ লাগে। দেখো, দুধ বসিয়ে দিয়েছি ওভেনে। দুধটা ভালো করে ঘন করে জাল করে নেব। ওদিকে আমি লাউগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে জলের মধ্যে থেকে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিচ্ছি। তোমরা বটিতেও কাটতে পারো, সেখানে খুব মিহি করে কাটতে হবে। আমি গ্রেটারেই ঘষে নিচ্ছি। পুরো একটা কচি লাউটাকে আমি অর্ধেক করে নিয়েছি। এইভাবে ভালো করে গ্রেটারে ঘষে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি সেই ঘষা লাউটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হয়। লাউতে একটা কষ থাকে। ফোটানো হয়ে গেলে দেখো আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে। তোমরা যদি পারো একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে মোটমাট জলটা ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে একটু এলাচ, দারচিনি, তেজপাতা আর ঘি দিয়ে এটাকে আমি এখন ভাজবো ভালো করে। একটু এটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি যেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, লাউটা একদম জল থাকে না জানো, তাহলে পায়েসটা ভালো লাগবে না। তো একটুখানি ফ্লেভার আসলেই দেখো আমি লাউটাকে আবার এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এই লাউটাকে আমি ভালো করে ঘির সাথে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজা লাগবে না, তবু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর আমি তো দুধ এদিকে রেডি করে রেখেছি, ঘন করে দুধটাকে ভালো করে জাল করে রেখেছিলাম। এটা আমার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটুখানি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। লাউতে একটু লবণ দিলে ভালো হয়। দুধের মধ্যে আমি একটু বাতাসা আর দেবো, ওর মধ্যে গুড়ও দেবো আমি। শীতকালে তো পাটালি গুড়, যেটা ঝোলা গুড় বলে, ওটাও দিতে পারো। যেটাই মানে ফ্লেভারটা ভালো আসবে, টেস্ট তো ভালোই হবে। এটা শীতকালেই ভালো লাগে খেতে। তার জন্য আমি এটাকে এদিকে মানে ভেজে রাখছি। আর ওদিকে আমি দুধটার মধ্যে একটু বাতাসা দিলাম। আমি এখানে হাফ লাউতে করেছি। তোমরা যদি একটা লাউ করো তাহলে পরিমাণটা তোমাদের মতো করে দেবে। আমি এখানে 1 কিলো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা, গুড়টাও মিশিয়ে দিয়েছি আর বাতাসা দিয়েছি। এবার আমি এদিকে একটা কাপের মধ্যে 1 প্যাকেট আমল দুধ নিয়ে সেটাও গুলে রেখেছি। কারণ আমল দুধ আবার এর মধ্যে দিলে দ্বিগুণ স্বাদ হয়, একদম দারুণ টেস্ট হয়। আমল দুধটা না দিলেও অসুবিধা নেই। এটা আমি প্যাকেটের দুধে করেছি, তো আমার মনে হলো আমল দুধ দিলে আর একটু ভালো টেস্ট হবে। তো লাউটা এবার দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দুধের মধ্যে লাউটা দিয়ে বেশি সময় লাগে না এই পায়েসটা করতে। এটা খুব কম সময় হয়ে যাবে। এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। খুব সুন্দর করে ফুটবে। ওদিকে আমি কাজু কিশমিশও একটুখানি ঘিতে ভেজে নিচ্ছি। নিয়ে ওটাও আমি অ্যাড করে দেবো লাউয়ের পায়েসের মধ্যে। ওটাও আমি এখন অ্যাড করে দিলাম। আর আমল দুধটাও একটু নামানোর আগে আমল দুধটা দিতে হবে। তারপরে দিয়ে সুন্দর করে ফুটে উঠেছে। এবার ফুটে ওঠার পর একটু ঘন ঘন ভাবের জন্য একটু কর্নফ্লাওয়ার বা একটু চালের গুলের মধ্যে দিলে ভালো হয় সুন্দরভাবে। এটা রেডি হয়ে যাবে এখনই আমার লাউয়ের পায়েসের মধ্যে। আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গুলে, তাহলে ঘন ভাবটা তাড়াতাড়ি আসে। রেডি হয়ে গেছে লাউয়ের